গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে আসলাম আরেকটি ভিডিওর সাথে। জানি অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তবু তো ভিডিও তো দিতেই হবে। জানি তোমরা অনেকেই অনেক কমেন্ট করছিলে, কিন্তু কোনো কমেন্টেরই আমার রিপ্লাই দেওয়া হয়নি। তার কারণ আজকে সব এই ভিডিওতে বলবো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুস্মিতা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সাথে। সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আগের দিন রাতেই ভেবেছিলাম যে কিছু কিছু কাজ আজকে আমি কমপ্লিট করে ফেলবো। কয়েকদিন ধরে তো ভাবছি, কিন্তু কোনো কাজই কমপ্লিট করা হচ্ছে না, তার কারণ বৃষ্টি। দেখো সকাল হয়েছে, সকালে উঠে আগে জানলাটা খুলি, বাট এখন খুলতে পারছি না, তার কারণ বৃষ্টি। ওই একটাই বৃষ্টি। জামা কাপড় কাচবো, কাচতে পারছি না, তার কারণ একটাই বৃষ্টি। কোথাও যাব, যেতে পারছি না, তার কারণ একটাই বৃষ্টি। এই টানা 15 দিন ধরেই আমাদের এখানে বৃষ্টি হয়ে রয়েছে, যার কারণে কোনো জানলা খুলতেই পাচ্ছি না, আর কোনো কাজও ঠিকমতো করতে পারছি না, আর কোনো কাজকর্ম না করে তোমাদের সাথে ভিডিও দিতে পারছি না। আমি ল্যাথখোর হয়ে গেছি। তো চলো, আজকে সকাল সকাল ভেবেছি আজকের থেকে আমি কন্টিনিউয়াস ভিডিও দেবো, আর তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। তো চলো, আজকে বৃহস্পতিবার, প্রথমেই বলেছিলাম যে আজকে আমি এই রুমটা একটুখানি ক্লিন করব। যেমন ধরো বেড কভার চেঞ্জ করব, ঘরটা ঠিকঠাকভাবে ঝাড় দেবো। আর বৃহস্পতিবার তো সবার বাড়িতেই অনেক অনেক কাজ থাকে, তো সকালে উঠেই আজকে একটু অন্যরকম কাজ করি। তো চলো, বেড কভারটা চেঞ্জ করব। এই বেড কভারটা কবে দিয়ে চেঞ্জ করার কথা, প্রায় 2 দিন হয়ে গেছে। আমি 3 দিন পর পর বেড কভার চেঞ্জ করি, বাট এবার 5 দিন হয়ে গেল। এই 5 দিনের মাথায় আজকে আমি বেড কভারটা চেঞ্জ করব। আর দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাজ আমার এগিয়ে যাচ্ছে। অনেক দিন যেহেতু তোমাদের সাথে কোনো কথা বলা হয় না, আর কোনো ভিডিও দেওয়া হয় না, তাই জন্যই তোমাদের সাথে অনেক অনেক কথা জমে গেছে। তো তোমাদের জানার অনেক কিছু আছে, সেটা তো আমি জানি, সবটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা অনেকেই অনেক অনেক কমেন্ট করেছিলে, সেই কমেন্টগুলো আমি দেখেছি। সেই কমেন্টের রিপ্লাইগুলো আজকে হয়তো আমি দিতে পারছি না, বাট নেক্সট কোনো ভিডিওতে নিশ্চয়ই দেবো। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। তো দেখো, বেড কভারটা চেঞ্জ করে আর এই ঝাঁটাটা দিয়ে আমি 100 বার খাটটাকে ঝাড় দিই। আর তারপরে সমস্ত কাজ করার পর এই যে কাঁথা বালিশগুলো ঠিকঠাকভাবে রেখে দেবো। এখন গরমকাল, তাও না আমার এগুলো লাগে, তাই জন্যই আমি এগুলো ব্যবহার করি সব সময়। আর এখানে না বৃষ্টি হয় প্রচুর পরিমাণে। এই কদিন ধরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে আরও এগুলো বেশি পরিমাণে লাগছে। আর দেখতেই পাচ্ছ, সমস্ত কাজ তোমাদের সাথে গল্প করতে করতে করা হয়ে যাচ্ছে। একটু পরেই যাব রান্না করতে, তার আগেই সমস্ত কাজগুলো আমি সেরে নেবো। আর চেয়ারের অনেক দিন ধরে জামাকাপড় রয়েছিল, সেই জামাকাপড়গুলো আমাকে কাচাকুচির জন্য পাঠাতে হবে। আর সমস্ত যেগুলো কাচতে হবে না, সেগুলো ভাঁজ করে রাখতে হবে। চেয়ারটা আমি ভালো করে পরিষ্কার করে, গামছাগুলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর সবটা করব তোমাদের সাথে গল্প করতে করতে। তো তোমরা কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আশা করি ভালো লাগবে। আর তোমাদের কমেন্টগুলো দেখলেও আমার ভীষণ ভালো লাগে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না। সবটা বলবো, কিন্তু এই ভিডিওতে হবে না, অন্য কোনো ভিডিওতে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এই কাঁথাটা সম্পূর্ণ আমার নিজের হাতে বানানো। আর এই শাড়িটা তো পরে তো আমাকে অনেক অনেক ভিডিও করতে দেখবে। আর যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে আসো, আশা করি ভালো লাগবে। আর এই কাঁথাটা করতে আমার 4 থেকে 5 দিন টাইম লেগেছে। আর আমার বর এই একটা জিনিস অর্ডার দিয়েছিল, আমি জানতাম না এর ভিতরে কী আছে। আমাকে 1 সপ্তাহ ধরে দেখতে বলছে, আমি দেখছি না। তারপরে দেখলাম একটা আয়রন মেশিন আছে, বাট এটা আমি এখন ইউজ করলাম না। ও বললো একটু চেক করে নিতে, বাট 1 সপ্তাহের বেশি হয়ে গেছে, ওটা রিটার্ন ডেট চলে গেছে। তো এটা আর চেক করে কী করবো, পরেই চেক করব। এখন আমার হাতে টাইমও নেই, ভাবলাম এটা একটু ভালো সেফ জায়গায় রাখি। যেহেতু এটা শোকেসের ওপরেই পড়েছিল, যেহেতু ইঁদুর টিঁদুর আছে যদি কেটে টেটে দেয়, তাই জন্যই আমি এটা শোকেসে রেখে দিচ্ছি। আর এখান থেকে একটা চালের কৌটো ছিল, সেটা আমি তুলে শোকেসের উপরে রেখে দিচ্ছি। কারণ কি, এখানে আমার ঘরে এত পরিমাণে জিনিস হয়ে গেছে, যেহেতু ছোট্ট ঘর, সবটা আমাকে গুছিয়ে রাখতে হয়, তাই আমাকে এভাবেই রাখতে হয়। দেখতে পাচ্ছ ছোট্ট ঘরটাকে আমি কীভাবে গুছিয়ে রাখি, সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ বলেই আজ আমি এখানে। আর তোমাদের ভালোবাসা পেয়ে আজকে মনে হচ্ছে অনেক ধন্য আমি। আর তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমার ভিডিওগুলো এত ভালোবাসা দেওয়ার জন্য। জানি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো, বাট তোমাদের কথা আমি রাখতে পারি না, ভালো ভালো ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি না। কিন্তু এবার থেকে আমি ভেবেছি প্রত্যেক দিন একটা করে ভিডিও আমি দেবই। তো চলো দেখো ফাইনাল লুক ঘরটার, এভাবে আমি সাজিয়েছি ছোট্ট ঘরটা। আর এখানে এইটা ফটো ফ্রেমটা আমার বিয়েতে গিফট পেয়েছিলাম বাপের বাড়ির ওখানে, সেটাই আমি ঘরে টানিয়ে রেখেছি, যেখানে আমার দিদাদের ছবি আর আমাদের বিয়ের একটা ছবি আছে। আর বাকি কোনো ভিডিও মানে কোনো ফটোই এখন আমাদের টানানো হয়নি। আস্তে আস্তে করব, সবটা গুছিয়ে নিই আস্তে আস্তে। আর এই যে হচ্ছে আমার ঠাকুর ঘর, আমার মাথার কাছেই থাকে। আর সবটা কাজ গুছানোর পর আমার না ঠিক এইরকমটাই ফ্রি লাগে। আমি একটু নেচেও নিই, কারণ কি এতটা ফ্রি লাগে সমস্ত কাজটা রেডি করার পর। জাস্ট এখন রান্নাবান্না করব, স্নান করব, বাস কমপ্লিট হয়ে যাবে। আজকের বৃহস্পতিবারের কাজকর্ম কমপ্লিট। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সেহেতু আর কোনো কাজই নেই আমার। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও।